সারদা টাকাচোর, গো ব্যাক স্লোগান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ রোডের বিভিন্ন জায়গায় পোস্টার পড়ল। মিছিল পাল্টা মিছিল, রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যে উত্তপ্ত হল বসিরহাটের সন্দেশখালী। সন্দেশখালী শেখ শাহজাহানের বাড়িতে ইডির হানাসহ রাজ্যের তৃণমূল কংগ্রেস মন্ত্রী নেতাদের কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা, হয়রানি, রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর প্রতিবাদে আজ কলকাতা বাসন্তী হাইওয়ে সরবেরিয়া বাজার থেকে প্রায় 2 কিলোমিটার কয়েক হাজার আদিবাসী মহিলা প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো পদযাত্রা, ধিক্কার ও প্রতিবাদ সভা করেন। সেখানে উঠে আসে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রাজনৈতিকভাবে কালিমা লিপ্ত করতে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে গিয়ে হয়রানি ও হেনস্থা করছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে, বিশেষ করে 100 দিনের প্রকল্পের টাকা, যেখানে সাধারণ মানুষ উপভোক্তা, তাদের সামাজিক জীবনে ব্যাপক প্রভাব পড়েছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। সুকান্ত মজুমদার এসেছিল থানা ঘেরাও করতে, বাইরের থেকে লোকজন নিয়ে এসেছিল, সন্দেশখালীর মানুষ ছিল না। মোট 500 লোক নিয়ে থানা ঘেরাও করেছে রাজ্য সভাপতি। এবার বিরোধী দল নেতা আসলে ওই বাইরের থেকে কিছু লোক নিয়ে এসে সন্দেশখালী 500-700 লোক নিয়ে মিটিং করবে, আর কি করবে। এছাড়া তো কোনো সংগঠন নেই সন্দেশখালী। আমরা থানা ঘেরাও দেখলাম, ভাবলাম যে এই ঘটনার পরে বিরাট একটা লোকজন জমায়েত হবে, কিন্তু মিনাখা, হাসনাবাদ, বসিরহাট, এমনকি দেগঙ্গা থেকেও লোক নিয়ে এসে থানা ঘেরাও করেছে। এইভাবেই করবে। আমি তো দেখলাম তার রাজ্য সভাপতি যদি 500 লোক নিয়ে থানা ঘেরাও করে, তাহলে ও আর 500 লোক নিয়েই আসবে। কত লোক পাবে? বাইরের থেকে লোক নিয়ে আসতে হবে। সন্দেশখালীর লোক বিজেপিকে পছন্দ করে না, বিজেপির ভোট নিয়ে সন্দেশখালী, এটা ফাইনাল। আজকে মহামান্য হাইকোর্টের নির্দেশেই কিন্তু ইডি তদন্ত করছে, এবং হাইকোর্টের নির্দেশে যদি ইডি দপ্তরে যাওয়ার ডাক থাকে, নিশ্চয়ই তিনি তদন্তে সহযোগিতা করবেন।